নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেরি না করে শুরু করি আমার আজকে ডিমের কারির রেসিপি। আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে ডিমের কারিটা হতে চলেছে, একদমই ঘরোয়া মশলায়। পুরো মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। তো আজকে কিন্তু 1 থেকে 2 জনের রেসিপি বানাবো, তাই কিন্তু এখানে আগে থেকে 3টে ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে দেখো খুব সাবধানে আমি কেটে গোটা কুসুমটা বের করে নেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে কিন্তু কুসুমটাও অর্ধেক অর্ধেক করে নিতে পারো, বাট কুসুম যদি গোটা থাকে তাহলে দেখবে ছোট বাচ্চারা কিন্তু বেশ খুশি হবে, কুসুমটা খেতে খুব পছন্দ করবে গোটা গোটা। তো এভাবে আমি 3টে ডিমকে গোটা কুসুম বের করে নেওয়ার চেষ্টা করছি। দেখো এই কুসুমটা কিন্তু গোটা বের হলো না, একটু ভেঙে গেল। তো যাই হোক, এভাবে যদি ভেঙে যায় অসুবিধে নেই, আর চাইলে গোটা বের করে নিতে পারো, দেখতেও ভালো লাগে। তো 3টে ডিমেরই আমি কুসুম বের করে নিয়েছি। এবার কুসুমগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ডিমগুলো দেখো এখন হাফ হাফ হয়ে আছে, এবার মাঝে আরও একটা করে কাট লাগিয়ে দেব। একটা ডিমকে আমি 4 ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের পিসকে কিন্তু এভাবেই কেটে নেব। ভীষণ টেস্টি আর একদমই অন্য ধরনের রেসিপি। পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ করো না। তো দেখো আমি ডিমের পিসগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এবারে এই ডিমের পিসগুলোকে ভেজে নেব। যেহেতু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তাই কিন্তু অল্পতেই লাল হয়ে যাবে, তাই সাবধানে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম গ্যাস অন করে। তেলটায় অল্প একটু হলুদ দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমের পিসগুলো এখন ভেজে নেব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। যেহেতু কেটে ছোটো ছোটো করে নেওয়া আছে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশি চিমড়ে করে ভাজবে না, হালকা একটা কালার এলেই উঠিয়ে নিতে হবে। তো দেখো ডিমের মধ্যে একটা কালার চলে এসেছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। ঠিক এভাবেই ডিমগুলো ভেজে নেবে। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর হাফ চামচ মতো গোটা জিরে, চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন কিন্তু বাদামি করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবস্থায় একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, একটা দেখো বাদামি কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা। এবার কাঁচা লঙ্কাটাও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখো কাঁচা লঙ্কাটা মেশানো হয়ে গেছে, আর বড় বড় সাইজের 2টো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও এখন দিয়ে দিলাম। টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোর মধ্যেই আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা এখনই দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে স্লো আঁচে আমি কিছুক্ষণের জন্য রাখছি। ঠিক কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এতে কিন্তু টমেটোটা দেখো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। যাই হোক, এই অবস্থায় একটা বাটা মশলা অ্যাড করছি। মশলার মধ্যে আদা রসুন জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আমি। গ্রেভির আন্দাজ করে কিন্তু মশলাটা নিয়ে নেবে। আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আমি, ঝালটা নিজেদের মতো করেই ব্যবহার করবে। অল্প জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট স্লো আঁচে রেখে দিচ্ছি। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, টমেটোগুলো দারুণ গলে গেছে। এখন খুন্তি দিয়ে একটু চেপে দিলেই পুরো গলে যাবে। তো যাই হোক, এখন কিন্তু জল দিয়ে দেব। গ্রেভিটা যাতে খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রেখে জলটা দেবে। খুব বেশি জল কিন্তু দেব না, এটা কিন্তু একটু মাখো মাখো হবে, খুব শুকনো হবে না। তো যাই হোক, জল দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলাম। এবার আমি কুসুমটাও দিয়ে দেব। কুসুমটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবে না, ভেঙে যেতে পারে, তখন ডিমের কারিটা দেখতে খারাপ লাগে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলতো হাতে সব কিছু মিশিয়ে নিয়ে স্লো আছে কিন্তু আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমাদের ডিমের কারি একদম রেডি হয়ে গেছে।
আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাস অফ করে দেব। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। আমি যখনই ভিডিও আপলোড করব